মিতালি বাকে চুল আমরা টেনে ছিঁড়ে নেবো। যে আমরা যে বলেছে যে বাবা দিকে লোকে ঝেঁটা মারবো, আমরা মিতালি বাকে একটা চুল রাখুনি, মাথার সব টেনে ছিঁড়ে দেবো। একবার আসুক, শুধু মানুষটাকে দেখতে চাই আমরা যে মানুষটা কিরকম। গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের জট কাটাতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে রেল দপ্তরের আধিকারিকরা গ্রামবাসীদের জানায় সমপরিমাণের বেশি দিঘি গ্রামবাসীদের জন্য খনন করা হবে। কোথায় খনন হবে তা জানেন না রেল দপ্তর আধিকারিক থেকে শুরু করে গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীরা জানায় দিঘি বাঁচিয়ে রেলপথ হোক, এটাই চায় গ্রামবাসীরা। পাশাপাশি গ্রামবাসীরা জানায় আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের উপর ক্ষুব্ধ গ্রামবাসীরা জানায় যে মিতালি বাগের চুল টেনে ছিঁড়ে নেবে। সরকারি সংবিধানে জলাশয় ভরা নিষিদ্ধ ৮ নম্বর। আপনারা আগে ঠিক করুন কে কথা বলবে। जो जाता है फिर सीधा ही जा रहा है, सीधा ही बना हुआ वहाँ से गोगर से कमर पोकर आकर सीधा सीधा जाए, तो उसी हिसाब से रेलवे लाइन रोड की तरह कहीं भी नहीं मुड़ता है। এখন रेलवे लाइन आगे पीछे দুদিকে হয়ে গেছে। আগে কি হয়েছে না হয়েছে আমি বলছি না, আমার 2000 আমাকে শুনতে বলুন। আপনারা বলেছেন আমি বলছি 2 মিনিট শুনুন, পছন্দ মানবেন না হলে মানবেন না, আপনাদের হাতে। দিদিকে আমরা বানিয়ে দিয়েছি অলরেডি, যেই বানিয়েছে, আমি ছিলাম না, স্যার ছিলেন না, বাড়ি তো বানানো হয়ে গেছে। এখন এটা একটা জাতীয় সম্পদ তৈরি হয়েছে। পুকুরটা আপনাদের পানীয় জলের জায়গা, মানছি আমরা, চিরকালই মানছি, এখনও মেনেছি, আগেও মেনেছি। আমরা যদি পুকুরের যেটুকু পুকুর আমরা নেব তার বেশি যদি আমি পুকুর নিই বানাই সেম এই পুকুরেরই আশেপাশে, তাহলে আপনাদের কী অসুবিধা? সেটা ক্ষেত্রে এরকম যে ওয়াটার সেম ওয়াটার যদি ক্ষয় হয় আমাদের তার থেকে বেশি দেবো। সেটা আমাদের আমাদের মজার যা জমি যা পুকুর আমি খাবো তার থেকে কম করে 10% বেশি দেবো। মনে করুন রেলের তরফ থেকে আপনাদের একটা, কিন্তু সেটা আপনারা 10% দিয়ে আমাদেরকে ধরুন আমরা ওটা মেনে নিলাম, কিন্তু আপনারা কি এটা কংক্রিট দায়িত্ব নিতে পারবেন যে রেল লাইনটা এখন বর্তমানে আমাদের দিদিতে থাকবে, সেটার উপর দিয়ে যে রেল লাইনটা যাবে সেটাকে পরে সম্প্রসারণ হবে না। ভারতবর্ষ যেভাবে ডেভেলপ হচ্ছে, পরে যখন সম্প্রসারণ হবে তখন কিন্তু আর এই দাবি কিন্তু আমাদের কাছে গ্রাহ্য থাকবে না, তখন কিন্তু এই ওয়াটার বডিটাই নষ্ট হয়ে যাবে। আমাদের বিষয়টা এই সম্প্রসারণটা কোন দিকে হবে? যদি আমরা সম্প্রসারণটা ওই দিকে করি তাহলে পুকুরটাকে দখল করব, যদি এদিকে করি তাহলে পুকুরটাকে দখল হবে না। ন্যাচারালি যখন আমরা নেক্সট প্ল্যানিং করবো তো এদিকেই করবো। তাহলে এখনই পুরোটাই এখন করে দিন না, আমাদের তো সেটাই চাইছি। এখন একটা সাইড আবার সে এক জায়গায় যাচ্ছে, আমার জমিটা বানানো আছে কোন জায়গায়, যে দুটো পয়েন্ট ওইদিকে একটা বানানো আছে, এইদিকে বানানো, এটাকে আমাকে জুড়তে হবে। এবার স্যার আমি একটা পয়েন্টে আসছি, ধরুন এটা যখন প্রস্তাবিত নকশা যখন সার্কুলার, যখনই দেখুন শুনে রাখুন, যদি আমরা কোনো ওয়াটার বডি, শুধু এই প্রজেক্ট না, যে কোনো রেলের প্রজেক্টে যদি আমরা কোনো ওয়াটার বডিকে এনক্রোচ করি, অধিগ্রহণ করি, তার সমতুল্য বা তার থেকে বেশি ওয়াটার বডি আমরা প্রোভাইড করি। ইভেন যে গাছ কাটি সেই গাছের জন্য আমরা স্টেট গভর্নমেন্টকে পয়সা দিই, তার থেকে বেশি পয়সা দিই। একটা গাছ কাটলে 4টে গাছের পয়সা দিই। 2010 সালে আমরা মামলা করেছি হাইকোর্টে, 2017 সালে জোর করে মাটি ফেলেছে ঠিক করেছি, 2017 সালে কায়তো ফেস করতে বলেছিল, আমরা বলেছিলাম না, আমরা বলেছিলাম ওরা যে ভুল কাজটা করে গেছেন বেআইনিভাবে, যে দিঘি দিয়ে নকশা করেছিল, সে বেআইনি কাজে স্বীকার করছে না। ওরা বারবার বলতে চাইছে দিঘি দেবো, দিঘির পুকুর কেটে দেবো, দিঘির বদলে দিঘি দেবো, এই বেআইনি কাজই কোথায় বলে যাচ্ছে। ওরা যে গুগল ম্যাপ ছিল দিঘি থেকে 900 মিটার উত্তরে, সেই নকশা দিয়ে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তার জন্য আমরা কোর্টে মামলা করেছি, ওদের ভুলটা স্বীকার করছে না, ওরা সে একইভাবে বেআইনি কথা বলে যাচ্ছে। আজকে কি বলে গেল? আজকে বলে গেল যে ততটুকু পুকুর নেবো, ততটুকু পুকুর কেড়ে দেবো, তা আবার হয়? আমরা বাস করবো পুকুর পাড়ে, আর পুকুর নেবো অন্য যায়। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি দিঘি মাসে রেল লাইন হোক। আগের যে গুগল নকশা আছে তাতে করে দিঘি থেকে 900 মিটার দূরে সেই ম্যাপে নকশা দাও, ফাঁকা মাঠে আমরা স্বাগত জানাবো। এই বেআইনি কাজ করতে আমরা দেবো না। আপনার নাম? দিঘি হচ্ছে আমাদের জন্মভূমি, মায়ের মতো, এটাকে রক্ষা করার আমার দায়বদ্ধতা আছে। আপনার নাম? আমার নাম দিলীপ পল্লী। এই বাসিন্দা এখানে? আমি এখানে স্থায়ী বাসিন্দা। রেল দপ্তরের লোক কোনো সমাধান কিছু হলো না? না, সে বারবার এক কথাই বলছে যে এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, যেন জলকরটা যেন বোঝানো হয়। আমরা তো বারবার এক কথা বলেছি যে আমাদের জলকর বুঝবে না। আগে যদিও বা বলেছিলাম যে আমাদের পাটটা দিয়ে যাবে, এখন আমরা বলছি যে এখন আমাদের মানে মত ঘুরে গেছে যে আমরা এক চুল জায়গা ছাড়বো না, আমরা পারও দেবো না।
দিদি রেল দপ্তর থেকে লোক এলে আপনাদেরকে ঝাঁটা মারার একটা প্রসঙ্গ আপনারা বারবার বলছেন, মানে কি কারণ সেটা? সেটা হচ্ছে ঝাঁটা মারা বলতে যে তৃণমূলের প্রার্থী যে দাঁড়িয়েছে এমপি যে দাঁড়িয়েছে মিতালি বাগ আরামবাগ লোকসভা, সে আমাদের কাঁটালির ওখানে সভা করেছে, কাঁটালির যে পোচাখালি আছে ওখানে সভা করেছে। ওখান থেকে সমস্ত মাইকের চংগুলো আমাদের ভাবাদিকের দিকে দিয়ে বলছে যে ভাবাদিকির লোক যদি ভোট চাইতে আসে বা ভাবাদিকির লোক যদি না তৃণমূলে ভোট দেয় তাহলে ভাবাদিকির লোককে ঝাঁটা মারা হবে। কিসের জন্য? আপনারা কি বলতে চাইছেন তার প্রতিবাদে? আমরা বলতে চাই মিতালি বাগ একবার আমাদের ভাবাদিকির মাটির পা দিয়ে দেখুক। আমরা শুধু মিতালি বাগকে দেখতে চাই যে মানুষটা কি রকম, যে ভাবাদিকির লোককে ঝাঁটা মারবে বলেছে। কি কারণে ঝাঁটাটা মারবে? ভাবাদিকির লোক তার কি করেছে? তার পেছনে বাঁশ দিয়েছে না তার পাকা ধানে মই দিয়েছে? ভাবাদিকির লোক কি করেছে? সেটা তার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে তারা লড়ছে। তাদের তো তার মানে মিতালি বাগের তো কোনো ব্যক্তিগত সম্পত্তি কথা বলে নেই, তাহলে মিতালি বাগ ঝাঁটা মারবে কিসের জন্য বললো? আমরা মিতালি বাগকে একবার দেখতে চাই যে একবারটি আসুক। মিতালি বাগের চুল আমরা টেনে ছিঁড়ে নেবো। যে আমরা যে বলেছে যে ভাবাদিকির লোককে ঝাঁটা মারবো, আমরা মিতালি বাগের একটা চুল রাখুনি মাথার, সব টেনে ছিঁড়ে দেবো। একবার আসুক, শুধু মানুষটাকে দেখতে চাই আমরা যে মানুষটা কি রকম, আপনার নাম? সামনাসামনি তাকে দেখতে চাই। দিদি আপনার নাম? শ্রাবণী মালিক, ভাবাদিকির বাসিন্দা। ভাবাদিকির বাসিন্দা।